ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ এবং জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর। খুব শীঘ্রই আরও 218 জন সাব ইন্সপেক্টর এবং 916 জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে। আর কে নগরে টিএসআর 2য় ব্যাটালিয়নের সদর দপ্তরে এ চন্দ্র রামারাও প্রশিক্ষণ কেন্দ্রে আজ ত্রিপুরা পুলিশের 92তম কনস্টেবল পাসিং আউট প্যারেডে অংশ নিয়ে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ত্রিপুরা পুলিশের 469 জন কনস্টেবল এবং একজন টিএসআর এর রাইফেলম্যান সহ মোট 470 জনের পাসিং আউট হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড উপভোগ করেন। প্রশিক্ষণকালে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী কনস্টেবলদের হাতে পুরস্কারও তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ডিজিপি অনুরাগ বলেন, পুলিশের ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়, এটি দায়িত্ব, শৃঙ্খলা এবং জনসেবার প্রতীক। মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের আইন প্রয়োগের পাশাপাশি মানবিকতা, পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠা বজায় রাখাই অন্যতম প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশকে আরো আধুনিক মডার্নাইজ যাতে করা যায়, আরো যাতে দক্ষ করা যায়, জনবান্ধব করে তুলতে আমরা ত্রিপুরা সরকার বদ্ধপরিকর। পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং, সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং এবং মহিলা ও শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমি বিশ্বাস করি আজ প্রশিক্ষণ সম্পন্ন করা প্রত্যেক পুলিশ সদস্য এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং জনগণের আস্থা অর্জন করে সৎ, নিষ্ঠাবান ও মানবিক পুলিশ সদস্য হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। माननीय मुख्यमंत्री महोदय दिक निर्देशानुसार त्रिपुरा पुलिस के आधुनिक प्रযুক্তি निर्भर और जनमुखी বাহিনীতে পরিণত করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু সুরক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।